আচ্ছা বলো তো, একটা খাবারই যদি কাজ মিটে যায় তাহলে 14 রকম রান্না করতে যাবোই কেন? তো আজকে বানাবো দারুণই স্বাদের চিকেন দিয়ে একটা পোলাও। তো এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। এর জন্য বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টক দই, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, আর একটা তাওয়ার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমি ছোলার ছাতু আর কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে বাইন্ডিংটা খুব সুন্দর আসে। সামান্য একটু তেল, আর এখানে আমি তন্দুরি মশলা দিয়েছি, তোমরা যে কোনো গরম মশলাও দিলে একই ফ্লেভার আসবে। খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে মশলার ফ্লেভারগুলো পুরো এর মধ্যে ঢুকে যায়। আর হাতে সময় কম থাকলে কম করে 1 ঘন্টার জন্য কিন্তু রাখতে হবে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা বাটার নিয়ে নিয়েছি। বাটারটা গরম করে নিয়ে চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দেবো। সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে এইবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট প্রথমে হাই ফ্লেমে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে, তাহলে চিকেন থেকে একটুও জল বেরোবে না। আর বারে বারে উল্টে পাল্টে যখন একদিকে এরম স্পট এসে যাবে তখন উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে ঢাকনা চাপা দিয়ে বারে বারে চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তো চিকেনটা ততক্ষণ হতে থাক, এদিকে চলো পোলাওটা বানিয়ে ফেলি। এর জন্য প্রথমেই কড়াই সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে একদম বেরেস্তা করে নেবো। পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন। গোবিন্দভোগ চালটাকে আমি আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সামান্য একটু ঘি আর হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম, সেই চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে। চাল যত ভালো করে ভাজা হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। তো চালটা পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে তখন ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দেবো। এখানে জলের পরিমাণটা যতটা চাল তার ডবল পরিমাণে কিন্তু জল দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে যখন ফুটে উঠবে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে চালটাকে সেদ্ধ হতে দেবো। ততক্ষণে কিন্তু আমার চিকেনটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যারা স্মোকি ফ্লেভার পছন্দ করো না তারা কিন্তু এইভাবে চিকেন তন্দুরি বানিয়েও খেতে পারো, সেটাও কিন্তু দারুণ হয়। তো পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো আর ওপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। তারপর 10 মিনিট মতো আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে এইভাবে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে আর খেতে দারুণ হবে। এবার আর কি গরম গরম এই চিকেন পোলাও পরিবেশন করব। তো এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। আজ এটুকুই, চলো টাটা।